Hello everybody belonging to class 12. You are most welcome to our today's class. That's for English second paper. You know. Okay, আশা করি সবাই ভালো আছো। The dear learners, আমরা যে ক্লাসটি করছিলাম যে আইটেমটি নিয়ে সেটি ছিল মডিফায়ার, আশা করি মনে আছে। যদিও এই অনলাইন ক্লাসগুলোতে অনেকগুলো কথা বলার সময় সুযোগ আমরা পাই না, কারণ রেগুলার ক্লাস ডিউরেশনটা অনেক বেশি থাকে এবং প্রতিদিন ক্লাস করে আমরা অনেক কথা বলতে পারি, অনেক কিছু বোঝাতে পারি। আর এখানে সপ্তাহে অল্প সময়ে একদিন দুই দিনের সব কথা বলা যায় না, তাই আমি অ্যাক্টিভ রেসপন্স আশা করি। প্লিজ হ্যাঁ, অ্যাক্টিভ রেসপন্স আশা করি। যারা ক্লাস টাইমে উপস্থিত আছো তারা দয়া করে যোগাযোগ করো, ক্লাসের সময় কথা বলো, ফোনে কথা বলো, ফোন করো, আমার নাম্বার দেওয়া আছে যেহেতু, অথবা ক্লাসের পরে প্রয়োজনে ফোন করলেও কথা বলা যাবে, কিন্তু অ্যাক্টিভ হতে হবে আর কি। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম আশা করি মনে আছে, মডিফায়ার্স, এই নিয়ে আমাদের কাজ চলছিল। তো মডিফায়ার্স করতে গিয়ে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, বেসিকগুলো বুঝতে বুঝতে একদম খুব অল্পই হয়তো বুঝলে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যেতে পারবো। সুতরাং আজকের ক্লাসটা আমরা স্লো যেই কাজ হয়তো করতে পারবো। তো আমরা দেখি মডিফায়ার্সে শেষের দিকে আমরা যেটা নিয়ে করছি সেটা হচ্ছে modifiers of adjectives. অ্যাডজেক্টিভের মডিফায়ার গুলো আমরা আগে একটু দেখি, পরে অন্যগুলো দেখব। অ্যাডজেক্টিভস এর মডিফায়ার কি হয়? যা অ্যাডজেক্টিভকে মডিফাই করে এদের সচরাচর হওয়ার কথা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এর বাইরেও হয়তো কিছু একটা মনে হতেও পারে। দেখি আমরা কি হয়। অ্যাডজেক্টিভ, আমরা যে কোনো একটা অ্যাডজেক্টিভ লিখি। গুড, ওকে। তো গুড কতটা গুড? হাউ মাচ? মনে করি ভেরি গুড, অনেক ভালো। মনে করি একটু কম ভালো, লেস গুড। কম ভালো, ভালোটা কিন্তু কম, লেস গুড। ঠিক আছে? তো এর পরিমাণটা আমরা বুঝতে পারছি, অ্যাডজেক্টিভটা কি পরিমাণে, কতটুকু, অল্প, বেশি বা অন্য কোনো কিছু। এই যে বুঝতে পারছি বিষয়টা, এটাই হলো এই অ্যাডজেক্টিভটার মডিফায়ার। এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডভার্ব, আর এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি দাঁড়ালো? অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাঁ পাশে যখন গ্যাপ থাকবে, সেই গ্যাপটা আমরা একটা অ্যাডভার্ব দিয়ে অ্যান্সার করব। ব্র্যাকেটে লেখা থাকবে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ অথবা প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, যেহেতু বাঁ পাশে আছে প্রি মডিফাই। ওকে, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আমরা এই অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করব কি দিয়ে? একটা অ্যাডভার্ব দিয়ে। যদি প্রশ্ন বলে দেয় উইথ অ্যান অ্যাডভার্ব তো ওকে, যদি নাও বলে তাও আমাদের এখানে মডিফায়ার হিসেবে যেটা কাজ করবে সেটা হবে একটা অ্যাডভার্ব। আরেকবার দেখি। It was কিছু বলবেন কি? উনি কিছু বলবে? আচ্ছা, ইট না, আমরা ইটটাকে চেঞ্জ করি, আমরা পার্সনে যাই, বা ইট দিয়েও করা যায়। She was courageous. সে ছিল সাহসী, courageous। এই গ্যাপের পরে ব্র্যাকেটে লেখা আছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করো। তাহলে এখন কারেজাস এই স্থানে আমরা কি করব? যেহেতু অ্যাডজেক্টিভের প্রি মডিফাই করছি, এখানে আমরা একটা অ্যাডভার্ব নিয়ে আসব। একটা অ্যাডভার্ব আসতে হবে। আমরা মনে করি সে ছিল বেশ খানিকটা কারেজাস, অথবা আমরা মনে করি দেখছিল। তো এই কারেজাসকে মডিফাই করার জন্য আমরা একটা অ্যাডভার্ব নিয়ে আসবো।
মনে করি নিয়ে এলাম she was perfectly courageous, যথাযথভাবে সাহসী, যতটুকু দরকার ততটুকু। তো এটা একটা অ্যাডভার্ব। যদি পারফেক্টলি না বলি, যদি এই জায়গাটায় আমরা অন্য কোনো ওয়ার্ড ইউজ করি, যেমন বললাম she was damn courageous, বলা যাবে she was extremely courageous, বলা যাবে। এরকম আরো অনেক কিছুই বলা যাবে। এই সবগুলি হচ্ছে এই অ্যাডজেক্টিভটার প্রি মডিফায়ার, মানে আমরা এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করছি। মুছে দিলাম। The weather was dash favorable, এই ড্যাশের পরে ব্র্যাকেটে বলা আছে use an adverb to modify the adjective। প্যাসেজের মধ্যে এরকম থাকে, আমরা জানি। মনে করি এটা আমার এফ নাম্বার গ্যাপ, সমস্যা নেই। দ্য ওয়েদার ওয়াজ ড্যাশ ফেভারেবল। কি করতে হবে? মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে। কোথায় অ্যাডজেক্টিভ আছে? ফেভারেবল, এটা হলো অ্যাডজেক্টিভ। আমরা এখানে যা ফিল আপ করবো। তো কেমন ফেভারেবল ছিল? মনে করি মোটেও ফেভারেবল ছিল না, তাহলে আমরা কি করব? নট ফেভারেবল, এটাও একটা অ্যাডভার্ব। দ্য ওয়েদার ওয়াজ নট ফেভারেবল, এই নটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। দ্য ওয়েদার ওয়াজ নট ফেভারেবল হতে পারে নট ব্যবহার করিনি, হতে পারে আমরা ব্যবহার করেছি দ্য ওয়েদার ওয়াজ সো সো ফেভারেবল, এখানে সো ইউজ করলাম, করা যাবে। এবারে দেখি অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের ডান পাশে কি থেকে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। আগেরটা ওর থেকে মুছে দিচ্ছি। একটা সেন্টেন্স লিখি, ইট ওয়াজ easy to say but difficult to do। এটা বলা সহজ ছিল কিন্তু করা ছিল কঠিন। এই ইজি এটা হলো একটা অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট এটাও একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলোর পরে যে স্ট্রাকচারটা আছে একটু ভালো করে খেয়াল করি। এটা হচ্ছে টু এর পরে ভার্বের মূল ফর্ম টু সে, এটাকে আমরা বলি ইনফিনিটিভ। এটা হচ্ছে ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ, টু ডু, এটা ইনফিনিটিভ। তাহলে আমরা কি দেখলাম? অ্যাডজেক্টিভের পরে থেকে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এমন একটা আইটেম হচ্ছে ইনফিনিটিভ। এই আইটেমটার নাম আমরা খেয়াল রাখি। ইনফিনিটিভটা আমরা কি করে তৈরি করি? টু ব্যবহার করি, তারপরে ভার্ব এর বেস ফর্ম, ভার্বের মূল ফর্ম ব্যবহার করি। টু সে, টু ডু, টু গো, টু ইট। যেমন
দ্য ফুড ওয়াজ রেডি। খাবারটা ছিল প্রস্তুত অবস্থায়, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এখানে যে অ্যাডজেক্টিভের কাজ করছে। The food was ready ড্যাশ, ব্র্যাকেটে বলছে ইউজ ইনফিনিটিভ। কি করব আমরা? একটা ইনফিনিটিভ ব্যবহার করব। দ্য ফুড ওয়াজ রেডি ড্যাশ, টু যুক্ত এমন কিছু ব্যবহার করব যেটা ভার্ব, সেই ভার্বের মূল ফর্ম হবে এবং সেটা দিয়ে অর্থপূর্ণ হবে। টু বি সার্ভড, দ্য ফুড ওয়াজ রেডি টু বি সার্ভড। খাবার প্রস্তুত ছিল যেন খাবারগুলো সামনে দিয়ে দেয়া যায় ভোগের উদ্দেশ্যে, গ্রহণ করার উদ্দেশ্যে। টু বি সার্ভড, টু এর পরে ভার্বের মূল ফর্ম বিই, বি প্যাসিভ ফর্মে বাকিটা চলে গেছে, বি সার্ভ সেটা অন্য কথা, কিন্তু আমরা দেখছি টু এর পরে ভার্বের মূল ফর্ম, এটা দিয়ে ইনফিনিটিভ হচ্ছে, এটা আমরা ব্যবহার করছি। আশা করি মনে থাকবে। আরেকটু দেখি, এই একই জিনিস একটু অন্যরকম। এটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ টু। ইনাফ টু কখনো কখনো ইনাফ লিখে টু লিখে ভার্বের মূল ফর্ম যোগ করবো আমরা। কখনো কখনো প্রশ্নে যদি ইনাফ পর্যন্ত দেয়া থাকে, টু এর পরে বাকি অংশ লিখলেই হবে। কখনো কখনো এনাফ নেই, পরে ইনফিনিটিভটা দেওয়া আছে, শুধু এনাফ অ্যান্সার করি। আর কখনো কখনো এনাফটা দেয়া নেই, এনাফ যুক্ত করে অ্যান্সার করি আমরা, কখনো ইনফিনিটিভ দিয়ে, আবার কখনো কখনো এনাফ পর্যন্ত দেয়া শুধু ইনফিনিটিভ অ্যান্সার করি। মানে সবগুলো ফর্মেটই আছে। এনাফ টুর পরে সচরাচর কি হয়, ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। আচ্ছা দেখি একটা সেন্টেন্স। দ্য মাউস, আমরা কম্পিউটার ল্যাপটপের মাউসের কথা বলছি না, একদম পাক্কা ইঁদুরের কথাই বলছি। দ্য মাউস ওয়াজ লিটিল, মাউসটি ছিল ছোট্ট। যদি আরো বেশি ছোট বোঝায় তখন আমরা কি ব্যবহার করি, টাইনি। আচ্ছা লিটিলটাই থাক, লিটিল দিয়ে করি, সমস্যা নেই। লিটিল ড্যাশ, ঠিক আছে। এখানে মনে করি আছে ফর দ্য এলিফ্যান্ট, টু সি, বলেছে শুধু এইটুকু বলে দিয়েছে, মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করো। তো আমরা আগে ফাইন্ড আউট করলাম অ্যাডজেক্টিভ হচ্ছে লিটিল, এই হলো আমাদের অ্যাডজেক্টিভ। এখানে একটা এক্সট্রা কথা বলা আছে, ফর দ্য এলিফ্যান্ট। এলিফ্যান্টের জন্য এটা লিটল ছিল, টু সি, যার ফলে দেখতে পারছে না। আমরা একটু ভালো করে দেখি, এই টু সিতে গঠনটা হচ্ছে টু, তারপরে ভার্বের মূল ফর্ম বেস ফর্ম, মানে এটা একটা ইনফিনিটিভ, এটা একটা ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটার বা পাশে ফর দ্য এলিফ্যান্টস বলা আছে, আরও আগে বা পাশে অ্যাডজেক্টিভ আছে। তো এই গ্যাপটা তাহলে আমরা কি ব্যবহার করব?
খুব সহজ, আমরা জানি অ্যাডজেক্টিভের পরে ইনাফ টু যায়, তাহলে টুটা আছে, পরে আছে, ভার্বের বেস ফর্মটাও আছে, আমাদের অ্যান্সার শুধুমাত্র ইনাফ। হ্যাভ আই মেড ইট ক্লিয়ার? বোঝা গেছে কি কোথায় আমরা ইনাফ ব্যবহার করছি? আবার মুছে দিলাম, আরেকটা এক্সাম্পলে যাব। He was smart enough dash. He was smart enough dash. ওকে, এখানে একই কথা বলা আছে, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করো। লক্ষণীয় যে যখন আমরা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে যাচ্ছি, অ্যাডজেক্টিভটা খুঁজে বের করি স্মার্ট, এই হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি দিয়ে পোস্ট মডিফাই করব? এখানে আমরা স্ট্রাকচারটা জানি, অ্যাডজেক্টিভের পরে ইনাফ টু ভার্বের বেস ফর্ম। হি ওয়াজ স্মার্ট ইনাফ, সে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে স্মার্ট ছিল টু টেক হিজ আসবে কিনা জানি না, তারপরে চেষ্টা করি, টু টেক হিজ মিল অন টাইম, সময় মতো তার খাবার ব্যাপারে সে যথেষ্ট স্মার্ট ছিল। মানে আমাদের দেশে যে অভ্যাসগুলো আছে, আমরা খাবার বেলায় যেটা করি, হয় সময়ের আগে খাই, পরে খাই, সময় নষ্ট করে খাই অনেকেই, কিন্তু সে যথেষ্ট স্মার্ট, সে এই কাজটা ঠিক মতো করে। মানে নিয়মিত একই সময় খাবার কিছু বেনিফিট আছে। টু টেক হিজ মিল অন টাইম, টু টেক, ইনাফ টু টেক, আমাদের মূল বিষয় যেটা ইনাফ টু টেক, এই যে এই স্ট্রাকচারটা এখানে ম্যাচ করে যাচ্ছে। তো আমাদের দিতে হচ্ছে শুধু ইনফিনিটিভ অংশটা, এই যে ভার্বের বেস ফর্ম টু হয়ে এই অংশটা দিচ্ছি আমরা। এখানে ইনাফটা বলাই আছে, শুধু বাকিটা দিলেই হচ্ছে। কোথাও ইনাফ বলা নেই, বলছে ইউজ ইনাফ টু, তখন পুরো ইনাফ টু ইউজ করব। দেখি আরেকটা এক্সাম্পল। বাংলাদেশ cricket team was not ready dash, বলা আছে post modify the adjective using enough to। তাহলে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমরা একটা ইনাফ শব্দ ব্যবহার করব। ইনাফ ওয়াজ নট রেডি, ইনাফ পর্যাপ্ত রেডি ছিল না, কোন কাজে? ক্রিকেট টিম তো ক্রিকেটেই খেলে, মনে করি গত বিশ্বকাপের কথা বলছি, বিশ্বকাপ নেওয়ার জন্য, মানে বিশ্বকাপ জিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরোপুরি রেডি ছিল না। তো ইনাফ টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, was not ready enough to win the world cup। এই এনাফ থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরোটাই হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার। আমরা এনাফ টু ফ্রেজটা ব্যবহার করেছি।
ইজ দ্যাট ওকে? ওকে, তাহলে আমরা দেখলাম এই ইনাফ দিয়ে যখন মডিফাই করা হচ্ছে, কখনো কখনো প্যাসেজে ইনাফ বলা থাকছে, কখন ওই শুধু ইনফিনিটিভটা দিতে হয়, কখনো ইনফিনিটিভ বলা দিচ্ছে শুধু ইনাফ অ্যান্সার করলে হয়, কখনো দুটোর কিছুই বলা থাকছে না, শুধু বলছে মডিফাই করো। আমরা ইনাফ টু ফ্রেজটা ব্যবহার করে মডিফাই করে দিই। এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম, দেখা গেল আমরা ব্যবহার করলাম যথেষ্ট পরিমাণে, প্রচুর পরিমাণে ইনফিনিটিভ। লক্ষণীয় বিষয় যে ইনফিনিটিভ শুধু অ্যাডজেক্টিভকেই মডিফাই করে না, এটি ভার্বকেও মডিফাই করে। এটি ভার্বকেও মডিফাই করে। ইনফিনিটিভটা ভার্বকেও মডিফাই করে। যখন ভার্বকে মডিফাই করবে, আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটার মানে দাঁড়াবে কি করতে অথবা কেন, এই প্রশ্ন করব। এই প্রশ্ন করে যে জবাবটা পাবো, জবাবটা লিখবো। আচ্ছা দেখি, I wanted dash বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ টু মডিফাই দ্য ভার্ব। ভার্বকে মডিফাই করার জন্য একটা ইনফিনিটিভ ব্যবহার করো। আমি চেয়েছিলাম, এটা হলো ভার্ব। এখানে বুঝিয়েছে কি চাওয়া। চেয়েছিলাম, প্রশ্ন হলো কি করতে চেয়েছিলাম। কি করতে চেয়েছিলাম? মনে করি পরীক্ষায় পাশ করতে চেয়েছিলাম, পাশ করতে চেয়েছিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? টু পাস। আই ওয়ান্টেড টু পাস। এইটাই ভার্বকে মডিফাই করলো একটা ইনফিনিটিভ। কখনো কখনো আরো বেশি কিছু লিখতে হতে পারে। ওই যে পাশ করতে চেয়েছিলাম কোথায়? পরীক্ষায়। কবে? মনে করি পাশ করতে চেয়েছিলাম 10 বছর আগেই, যখন আমার পরীক্ষা ছিল, ইত্যাদি ইত্যাদি। তো ওই সময়টা এটার সঙ্গে যুক্ত করে বা ওই কথাটা এটার সঙ্গে যুক্ত করে বলতে পারি, পুরোটাই ইনফিনিটিভ ফ্রেজের ভূমিকা পালন করবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে। আমরা যেটা যেটা করলাম, আমরা দেখলাম ইনফিনিটিভ, দেখলাম ইনাফ টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর কি দেখলাম? অ্যাডভার্ব। এই আইটেমগুলো দেখলাম। এর সঙ্গে গতদিন আমরা দেখেছিলাম, আমরা একটা আইটেমের কথা আবার মনে করাই, সেটা ছিল ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ার দিয়ে আমরা যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে হাউ মাচ, কতটুকু বা কতখানি বা কি পরিমাণে, হাউ মাচ। ইন্টেন্সিফায়ার এলে হাউ মাচের অ্যান্সার বুঝবো। এখানে যে অ্যান্সারগুলোকে দেখেছিলাম সেটা ছিল সো অথবা টু অথবা মাচ অথবা এক্সট্রিমলি
অথবা ভেরি অথবা ইনাফ, এই ধরনের অ্যাডভার্ব দিয়ে এই ইন্টেন্সিফায়ারের অ্যান্সার করেছিলাম। আমরা আবার বলি, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব ব্যবহার করেছি, ইনফিনিটিভ ব্যবহার করেছি, ইনাফ টু ব্যবহার করেছি। এই ইন্টেন্সিফায়ারগুলো যেহেতু অ্যাডভার্ব, এগুলো দিয়েও অ্যাডজেক্টিভকে মডিফাই করা যায়। এই জিনিসগুলো হলো অ্যাডজেক্টিভের মডিফায়ার। আমরা দেখলাম নাউনের প্রি মডিফায়ার, আমরা দেখলাম নাউনের পোস্ট মডিফায়ার, আমরা দেখলাম ভার্বের মডিফায়ারগুলো, আমরা দেখলাম অ্যাডজেক্টিভের মডিফায়ারগুলো। আর অ্যাডভার্বের মডিফায়ার হলো অন্য যে কোনো আরেকটা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল। এই যতটুকু আমরা এতক্ষণ শিখেছি গত ক্লাসগুলো সহ, এইটুকু যদি বুঝিয়ে এবং মনে রাখতে পারি, আশা করি এটাই বেসিক হিসেবে কাজ করবে। আমরা প্রশ্নের উত্তরগুলো সলভ করতে শুরু করে দিতে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। দু একটা যদি নতুন ধরনের কিছু পড়ে যায় যেগুলো এখনো বলা হয়নি, মডিফায়ারের তো অভাব নেই, মডিফায়ারের মধ্যে প্রবলেমের অভাব নেই। গত ক্লাসে একটা প্রবলেম নিয়ে বলেছিলাম আমরা। তো যদি এমন কিছু পড়ে যায়, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই সময়টা সলভ নেব। তার মানে নেক্সট ক্লাসগুলোতে আমরা ওই মডিফায়ারের কেন্দ্রিক যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলো সলভ করা বা মডিফায়ারের সরাসরি কোয়েশ্চেন প্র্যাকটিস করাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আবার টোটালি মনে করি আমরা কি কি শিখেছি এতদিন। আমরা শিখেছি নাউনের প্রি মডিফায়ার, আমরা শিখেছি নাউনের পোস্ট মডিফায়ার, আমরা শিখেছি ভার্বের মডিফায়ারগুলো, আমরা শিখেছি অ্যাডজেক্টিভের মডিফায়ারগুলো। আর অ্যাডভার্বের মডিফায়ার মুখেই বলে দিলাম, অন্য যে কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল হয় একটা অ্যাডভার্বের মডিফায়ার। ইট উইল ডু ইনশাআল্লাহ। এতে আমাদের যে কাজটা হবে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এবারে এক এক করে পুরোনো জিনিসগুলো রিপিট করি তো মনে করার জন্য। যদি প্রশ্নে আসে ইউজ অ্যান আর্টিকেল, তখন আমরা একটা আর্টিকেলই ইউজ করি, এ অথবা অ্যান অথবা দি। যদি প্রশ্নে আসে একটা ডেমনস্ট্রেটিভ, তখন আমরা অ্যান্সার করি দিস অথবা দ্যাট অথবা দিজ অথবা দোজ। যদি প্রশ্নে আসে পজেসিভ, তখন আমরা অ্যান্সার করি মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ফাদার্স, অ্যাপোস্ট্রোফিয়াস। ওকে, মনে করি জাপান দেশের, তখন কি বলি জাপান, অ্যাপোস্ট্রোফিয়াস জাপান, ইত্যাদি ইত্যাদি। যদি প্রশ্নে আসে নিউমেরাল, তখন আমরা সংখ্যাবাচক কোনো বিষয় ব্যবহার করি, যেমন 2, 3, 4, 5 এটসেট্রা এটসেট্রা। যদি প্রশ্নে আসে কোয়ান্টিফায়ার, তখন আমরা ব্যবহার করি all, both, some, any, no, every, each, few, little, much, more, many, several ইত্যাদি ইত্যাদি ব্যবহার করি। যদি এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। যদি প্রশ্নে আসে ডিটারমিনার, তখন ওপরের যে পাঁচটা আছে এর মধ্যে যেটা অর্থে মিলবে সেটা ব্যবহার করলেই চলবে। তার মানে কি, আমরা চাইলে একটা আর্টিকেল ইউজ করতে পারি, অথবা একটা ডেমনস্ট্রেটিভ, অথবা একটা পজেসিভ, অথবা একটা নিউমেরাল, অথবা একটা
কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি। এটা ছিল আমাদের নাউনের প্রি মডিফায়ার নিয়ে। ঠিক তেমনি নাউনের পোস্ট মডিফায়ার গুলো আশা করি আমাদের মনে আছে। নাউনের প্রি মডিফায়ার আরো ছিল, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের প্রকারভেদ ছিল। এই ট্রিকি বিষয়গুলো এবং অ্যান্সারিং টেকনিকগুলো নিয়ে এবং সরাসরি কিভাবে প্রশ্ন এলে কি অ্যান্সার করবো প্র্যাকটিস নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চলে আসব। আমি আবারও বলছি, বারবার বলছি, অ্যাক্টিভ পার্টিসিপেশন চাই। এটা আমার সেল নাম্বার, দয়া করে ক্লাস চলার সময় অথবা ক্লাসের বাইরেও পরেও অন্য সময় ফোন করলে এই যে প্রবলেমগুলো আছে এই পড়াকে নিয়ে ইনশাল্লাহ জবাব দিয়ে দিতে পারবো। 01915844742 01915844742। ওকে, তো যাই হোক, আমরা বেসিক আলোচনাগুলো মোটামুটি শেষ করে এনেছি। তারপর টুকিটাকি দিয়ে একটা বিষয় এবং সরাসরি প্র্যাকটিস, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে প্র্যাকটিসের জন্য আমরা রেডি থাকবো। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংকস আ লট, হ্যাভ আ গুড ডে, হ্যাভ আ নাইস ডে।